৬৩ রানীনগর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক জুলফিকার আলীর নাম ভাঙিয়ে বিভিন্ন দল বিরোধী কার্যকলাপের অভিযোগে সাসপেন্ড এক কংগ্রেস কর্মী। জানা গেছে ওই কংগ্রেস কর্মীর নাম আনোয়ার হোসেন। জানা গেছে তৃণমূলের যখন রমরমা বাজার সেই সময় ভয়কে উপেক্ষা করে একনিষ্ঠভাবে রানীনগর বিধানসভায় জাতীয় কংগ্রেসের হয়ে কাজ করেছিল এই আনোয়ার হোসেন। কিন্তু কেন, উদ্দেশ্য কি, তাই ছিল প্রার্থী জিতে বিধায়ক হলে তার নাম ভাঙিয়ে বিভিন্ন দল বিরোধী কাজ করার অপেক্ষা। এই অভিযোগ আনোয়ার হোসেনকে আনুষ্ঠানিকভাবে ইসলামপুর জাতীয় কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করলেন স্বয়ং বিধায়ক জুলফিকার আলী। সঙ্গে প্রতিক্রিয়া দিলেন রানীনগর ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি আবু হানিফ মিয়া। এ বিষয়ে রানীনগরে এক ব্লক কংগ্রেস সভাপতি আবু হানিফ মিয়া কি জানাচ্ছেন শুনুন। আমাদের রানীনগর ১ নম্বর ব্লক কংগ্রেসের একজন সদস্য আনোয়ার হোসেন, তিনি আমার কাছে কিছু খবর এসছে তিনি দল বিরোধী কোনো কার্যকলাপ করছেন, সেই বিষয়ের উপরে বলার জন্য আপনাদেরকে আমরা ডেকেছি। বিষয়টা হচ্ছে উনি দল বিরোধী কাজকর্ম যেগুলো করছেন সেটা থেকে বারবার সতর্ক করা হলেও তিনি সংযত হননি। সেই কারণ থেকে আমরা রানীনগর ১ নম্বর ব্লক কংগ্রেস থেকে তাকে আমরা সাসপেন্ড করছি। কারণগুলো আমাদের দলীয় অভ্যন্তরীণ বিষয়, সেগুলো আমরা সবটাই প্রেসের সামনে বলতে পারছি না। কিন্তু অবৈধ কিছু কার্যকলাপ যেটা আমাদের গোচরে এসছে, আমাদের নজরে এসছে, কানে এসছে, দলকে তার জন্য বিড়ম্বনায় পড়তে হচ্ছে, সেই কারণে আমরা এটা করতে বাধ্য হচ্ছি। পাশাপাশি ৬৩ রানীনগর বিধানসভার বিধায়ক জুলফিকার আলী কি বলতে চেয়েছেন শোনাবো। আমাদের ব্লক সভাপতি বললো যে দল বিরোধী কাজ এবং দলের যে বাজে একটা কাজ করেছে সেটা প্রেসের সামনে বলতে পারছে না, ব্লক সভাপতি বলেই দিল। আর আমার একটাই বার্তা গোটা বিধানসভার মানুষের কাছে, আমার নাম করে যেন কোনো তোলাবাজি না হয়। কেউ একটা পয়সা কাউকে দেবেন না উইদাউট আমাকে জিজ্ঞাসা না করে, সে যত বড়ই নেতা হোক, সে যেই হোক। এটাই আমার একটাই বার্তা গোটা বিধানসভার মানুষের কাছে। এই ধরনের কাজ যদি পরবর্তীতে অন্য কেউ করে থাকে, সে যেই হোক, যে পদেই থাকুক, তার বিরুদ্ধে সেম পদক্ষেপ হবে, সেটা আমার অর্ডার। দেখুন, গোটা বিধানসভার মানুষ দুর্নীতির বিরুদ্ধে আমাকে মনোনীত করেছে। আমি এই জিনিস কোনো মতেই বরদাস্ত করব না, সে যত বড় নেতা হোক, সে যেই হোক। সেটাই আমার একদম পরিষ্কার বার্তা। একদম, সে যেই হোক তার বিরুদ্ধে করার ব্যবস্থা। রানীনগর ১ নম্বর ব্লক ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস ১৪ বাংলা।